এই দেশ আমাদের জন্মভূমি ভারতবর্ষ, এই দেশে মুসলমানেরা কম করেও 800 বৎসর শাসন করেছেন। সুবহানাল্লাহ। এই দেশে এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা শত শত বৎসর শাসন করেছেন। স্পেন নামে একটি দেশ আছে, আপনারা নিশ্চয় নাম জানেন, শুনেছেন স্পেন। সেই স্পেনেও মুসলমান 800 বৎসর শাসন করেছেন, ইসলামী হুকুমত ছিল। আলবেনিয়াতে প্রায় 500 বৎসর, 1-2 বছর না, 100-200 বৎসর না, 500 বৎসর মুসলমান ইসলামী হুকুমত করেছেন। কিন্তু বুঝার চেষ্টা করবেন, এক সময় এমন হয়েছে যে দেশে 500 বৎসর মুসলমান ইসলামী হুকুমত করেছেন, যে স্পেনে 800 বৎসর মুসলমান ইসলামী হুকুমত করেছেন, সেই দেশ থেকে দ্বীনে ইসলাম চিরতরে বিদায় নিয়েছে। একটিও মানুষ মুসলমান নেই। 100%, 100 মানুষের মধ্যে 100 মানুষ মুসলমান ছিলেন, এত দিনদার ছিলেন। আমরা আমাদের দেশে সব মুসলমান মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়ি না। আমি যেটা সত্যি সেটাই বলছি। 5 ওয়াক্তের মানুষ নামাজ পড়ে না। অনেক মানুষ আছে, কেউ 2 ওয়াক্তের, কেউ 3 ওয়াক্তের, কেউ 5 ওয়াক্তেরই পড়তেছে না। এমনও হাজারো মানুষ আছেন। কিন্তু স্পেনের মানুষের নিয়ম ছিল, যারা মুসলমান কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তারা মুসলমান হওয়ার পরে আল্লাহকে ভুলে নামাজ পড়ে না, রোজা রাখে না, মাদ্রাসার খিদমত করে না, মসজিদের খিদমত করে না, তাদেরকে জীবিত মানুষ হিসাবে ধরা হতো না। সুবহানাল্লাহ। এরা আর মরা মানুষের সমান, কারণ মানুষ মরে গেলে ইবাদত করতে পারে না। যারা দুনিয়ায় জীবিত মুসলমান মানুষ, যারা ইবাদত করে না, তারা আর মরা মানুষের সমান। মানুষ মরে গেলে ইবাদত করে না, জীবিত মুসলমান মানুষ ইবাদত করে। সুবহানাল্লাহ। এই সিস্টেম তাদের দেশে ছিল। কত উন্নত লেভেলের দিনদারি ছিল, চিন্তা করেন। কিন্তু ইতিহাসের মধ্যে লিখতেছেন, সেই দেশ থেকে ওয়াজের মাহফিল বন্ধ হয়ে যাওয়া শুরু হলো, তাফসীর বন্ধ শুরু হলো, তাবলীগ বন্ধ শুরু হলো। যেই দিন থেকে ওয়াজের মাহফিল বন্ধ বলে ঘোষণা দেওয়া হলো, তাফসীরের মাহফিল বন্ধ বলে ঘোষণা দেওয়া হলো, তাবলীগ বন্ধ বলে ঘোষণা দেওয়া হলো, ধীরে ধীরে সেই দেশ থেকে আল্লাহ পাক দ্বীনে ইসলামকে বিদায় করে দিয়েছেন। যে দেশগুলিতে 800 বৎসর, 500 বৎসর দিনদারি ছিল, সুবহানাল্লাহ, হাজারো কোটি কোটি লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ছিল, সেই দেশে একটিও মুসলমান নেই, একটিও মসজিদ মাদ্রাসা নেই। যুবক ভাইয়েরা, এই জন্য বলতেছি, আমরা কমেন্ট করি যে গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়, মাদ্রাসায় মাদ্রাসায় ওয়াজ আর তাফসীর আর তাবলীগ কি আরেক ঝামেলা শুরু হয়েছে। এইগুলা জমিনে থাকবে না, দিন বন্ধ হয়ে যাবে, দিন মিটে যাবে। মসজিদ মাদ্রাসা থাকবে না, জমিন থেকে দিন মিটে যাবে, জমিন থেকে দিন আল্লাহ পাক দ্বীনে ইসলামকে বিদায় করে দেবেন। সুতরাং যুবক ভাইয়েরা, ধীরে ধীরে আবার আমাদের দেশ থেকে উলামায়ে কেরামের জামায়াতের দল, বড় বড় বুজুর্গানে কেরাম, উলামায়ে কেরামের দল স্পেনে যাওয়ার জন্য, আলবেনিয়ায় যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করলেন। রিলিজিয়াস পারপাসে যাবেন, দিনের খিদমতের উদ্দেশ্যে যাবেন। রিলিজিয়াস পারপাসে দিনের খিদমত, তাবলীগ, তাফসীর, দিনের দাওয়াতের জন্য যাবেন। ভারত থেকে ভিসা অ্যাপ্লাই করলেন। সেই দেশের সরকার ভিসা ক্যান্সেল করে দেয়, যে মুসলমান রিলিজিয়াস পারপাসে দ্বীনের খিদমতের উদ্দেশ্যে ভারত থেকে স্পেনে আসতে পারবেন না, আলবেনিয়া আসতে পারবেন না। 2 বার 3 বার 4 বার পর্যন্ত ভিসা অ্যাপ্লাই করলেন, ভিসা ক্যান্সেল হয়। ভিসা বুঝেন তো আপনারা, ভিসা ভিসা শেষে বলতেছেন, আমাদের দেশ থেকে প্রায় 18 জনের একদল জামাত, সব বড় বড় উলামায়ে কেরাম সেই দেশে যাবেন, আলবেনিয়া যাবেন উদ্দেশ্য করে। আবার শেষে 5 নম্বরে ভিসা অ্যাপ্লাই করেছেন, কিন্তু এবার দিয়েছেন ট্রাভেলিং এ যাবেন, টুরিস্টে যাবেন, রিলিজিয়াস পারপাসে যাবেন না। সেই দেশের সরকার ভিসা অ্যাকসেপ্ট করেছে, সেই দেশের সরকার ভিসা গ্রহণ করলো। যখন অ্যাপ্লাই করলেন ট্রাভেলিং, টুরিস্টের উদ্দেশ্যে যাবেন, ঘোরাফেরা দেখাশোনার জন্য, তখন ভিসা অ্যাপ্লাই হলো। ভাই আমি কাহিনী বলছি না, সত্যি কথা বলছি, সত্যি ঘটনা বলছি।
সেই দেশে উপস্থিত হলেন। সেই দেশের বড় বড় বুজুর্গানে কেরাম, দেশ বরেণ্য মুহাদ্দিসিনে কেরাম, শাইখুল হাদিসগণ সেই দেশে গিয়েছেন, কিন্তু আসল উদ্দেশ্য হলো দ্বীনের দাওয়াতের জন্য গিয়েছেন। সুবহানাল্লাহ। যে দেশে 500 বছর ইসলামের হুকুমত ছিল, একটি মসজিদ মাদ্রাসা নেই, সেই দেশে দ্বীনের দাওয়াতের উদ্দেশ্যে গিয়েছেন। আসল উদ্দেশ্য জামাতের সবচেয়ে বড় উলামায়ে কেরাম যিনি, তিনি বলতেছেন, রাত্রিবেলা আমাকে আমাদের 18 জন আলিমদেরকে আলাদা আলাদা রুমের মধ্যে থাকতে দেওয়া হলো, গেস্ট হাউসে থাকতে দেওয়া হলো। প্রতিটি গেস্ট হাউসের 2 জন 3 জন করে অবিবাহিত যুবতী নারীদেরকে পাহারায় দেওয়া হয়েছে, যাতে তারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বিপদে পরিচালিত করতে পারে। উলামায়ে কেরাম বলছেন, আল্লাহ পাকের রহমতে বরকতে তারা আমাদেরকে পথভ্রষ্ট করতে পারে নাই। পরের দিন সকাল হলো, যারা পাহারায় নিযুক্ত ছিলেন তারা বললেন, আপনারা আলবেনিয়ার দেশের শহর দেখতে যাবেন না গ্রাম অঞ্চল দেখতে যাবেন? উলামায়ে কেরাম বলছেন, আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় শহর বন্দরের কথা দেখতে পাই, কিন্তু আলবেনিয়ার গ্রাম অঞ্চলের কথা দেখতে পাই না, জানতে পাই না। আমরা আলবেনিয়ার গ্রাম অঞ্চলে দেখতে যাব। এই বলে বের হয়ে গেলেন। যোহরের নামাজের সময় হয়ে গেছে। একটি গ্রামের মধ্যে প্রবেশ করলেন। একজন নামাজের ইমাম হলেন, বাকি 17 জন মুসল্লি হলেন, মুক্তদি হলেন। জামাতে যোহরের নামাজ শুরু করে দিয়েছেন। উলামায়ে কেরাম বলছেন, আমরা যেই মাত্র যোহরের নামাজ শুরু করে দিয়েছি, লাখো মানুষ, আলবেনিয়ার বস্তি অঞ্চলের হাজার হাজার মানুষ, পুরুষ মহিলা, বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, বাচ্চা বাচ্চি সব আমাদের নামাজ দেখে উপস্থিত হয়ে গেছেন। আর এই মানুষ কি করতেছেন সমস্ত আলবেনিয়ার মধ্যে কেউ বলতে পারে নাই। এই যে 18 জন নামাজ পড়তেছে, লাখো মানুষ উপস্থিত হয়ে গেছেন, এরা কোন দেশ থেকে এসেছেন, কি করেন, কি কাজ করেন, কেউ বলতে পারে নাই। সুবহানাল্লাহ। কিন্তু এরা সব মুসলমানের ছেলে সন্তান ছিল এক সময়ে। এদের পূর্বপুরুষ 2-3 ছিরি যদি আগে যান, দেখবেন সবাই মুসলমান ছিল। নবীজির দ্বীনের খিদমত বন্ধ করে দিয়েছেন, মসজিদ মাদ্রাসার খিদমত বন্ধ করে দিয়েছেন, ওয়াজের মাহফিল বন্ধ করে দিয়েছেন। এই জমিন থেকে দ্বীনে ইসলামকে আল্লাহ পাক চিরতরে বাই বাই করে বিদায় করে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, আমার নবীর দ্বীনের খিদমত করো, মসজিদ মাদ্রাসার খাদিমি করো, খিদমত করো, হেফাজত করো, দায়িত্ব আদায় করো। যতদিন আদায় করবেন ততদিন এই জমিনে দ্বীন জীবিত থাকবে। যেদিন এইগুলির দায়িত্ব ছেড়ে দেবেন, এই জমিন থেকে আল্লাহ পাক দ্বীনকে বিদায় করে দেবেন। আর যখন দ্বীন বিদায় হয়ে যাবে, মুসলমান আল্লাহ পাক আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেবেন। আর আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করবেন, আমাদেরকে ধ্বংস করে আমাদের পরিবর্তে নতুন এক জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করবেন, যারা আল্লাহ পাকের হুকুম মানবে, বিশ্ব নবীজির সুন্নতের উপর আমল করবে, মসজিদ মাদ্রাসার প্রাণ ভরে খিদমত করবে। যোহরের নামাজ পড়া হয়ে গেল। একজন মুরব্বী মানুষ, প্রায় 110-15 বছরের বয়স, লাঠি হাতে নিয়ে উপস্থিত হলেন। আর উপস্থিত লাখো মানুষকে উদ্দেশ্য করে বলছেন, হে আলবেনিয়ার মানুষ, এরা কি করতেছে তোমরা জানবে না, আমি জানি। আমার পূর্বপুরুষ মুসলমান ছিলেন, আমাদের ধর্মের নাম ছিল ইসলাম ধর্ম। এরা আমাদের ধর্মের পবিত্র নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। মুরব্বী বান্দা বলতেছেন, হে আল্লাহর বান্দারা, আপনারা ভারতবর্ষ থেকে এসেছেন, আমি জানি আমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীম আপনাদের সাথে আছে। এই অঞ্চলের যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছোট্ট ছোট্ট শিশু ছেলেমেয়েরা আমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীম জীবনে দেখে নাই, মেহেরবানি করে কোরআনে কারীম বের করে দেখান। জামাতের আমির সাহেব, যিনি অনেক বড় উলামায়ে কেরাম, ব্যাগ থেকে চেইন করে
কোরআনে কারীমের ছোট্ট নুসখা, ছোট্ট কোরআনে কারীম বের করে দিয়েছেন। লাখো মানুষ কোরআনে কারীম দেখে হাতে নিয়ে চুমা দিতে শুরু করেছে। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, যুবক ভাইয়েরা দ্বীনের খিদমত করেন, মসজিদ মাদ্রাসার খিদমত করেন, আল্লাহ পাক দ্বীন জীবিত রাখবেন। মুসলমান আমাদেরকে রহমত বরকত করবেন, আমাদের মান সম্মান ইজ্জত আল্লাহ পাক হেফাজত করে নেবেন। যেদিন থেকে মসজিদ মাদ্রাসার খিদমত বন্ধ করে দেবেন, যেই দিন থেকে দ্বীনের খিদমত বন্ধ করে দেবেন, যেই দিন থেকে যে এলাকা থেকে ওয়াজের মাহফিল বন্ধ হয়ে যাবে, তাফসীরের মাহফিল বন্ধ হয়ে যাবে, তাবলীগ বন্ধ হয়ে যাবে, সেই এলাকা থেকে দ্বীন বিদায় হয়ে যাবে, আর সেই এলাকার মুসলমানকে আল্লাহ পাক গজব দিয়ে ধ্বংস করে দেবেন। সুতরাং যুবক ভাইয়েরা, কোরআনে কারীম জন্মের পর থেকে শুনতেছেন, এখন পর্যন্ত শুনতেছেন, কন্টিনিউ তেলাওয়াত করতেছেন, শুনতেছেন। আমরা প্রত্যেকদিন কোরআনে কারীম তেলাওয়াত করি অথবা শুনি, কোনো না কোনো অবস্থায় কোরআনে কারীম তেলাওয়াত শুনতেছি অথবা নিজে করতেছি, কিন্তু সেই কোরআনে কারীম আমাদের কোনো অবস্থার পরিবর্তন করতে পারে না। আমাদের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে কোরআনে কারীম আছে, আছে কিনা না? প্রত্যেকের ঘরে ঘরে কোরআনে কারীম আছে, কিন্তু সেই কোরআনে কারীম আমাদের অবস্থার পরিবর্তন করতে পারে না। মুসলমান ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়, আমাদের কি অবস্থা হবে? আপনারা একটু সূক্ষ্ম দৃষ্টিতে, তীক্ষ্ণ দৃষ্টিতে, মন দিয়ে একটু চিন্তা করার চেষ্টা করেন। এক সময় মুসলমান সংখ্যায় খুবই কম ছিলেন। যুবক ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সর্বপ্রথম যুদ্ধ করেছেন বদরের যুদ্ধ। সেই যুদ্ধের মধ্যে মাত্র সাহাবায়ে কেরাম ছিলেন 313 জন, আরো 8-10 জন জিহাদের ময়দানে যেতে পারেন নাই। তার মানে হলো সমস্ত পৃথিবীতে 300 অথবা 350 অথবা 400 মুসলমান সমস্ত পৃথিবীতে ছিলেন। সমস্ত পৃথিবীর মধ্যে 300 থেকে 400 মুসলমান ছিলেন, টোটাল মুসলমান সমস্ত পৃথিবীতে সেই সময়ে। কিন্তু বর্তমান সময়ে আজকের যদি ডাটা দেখেন, ক্যালকুলেটর মারেন, গুগল সার্চ করেন, চ্যাট জিপিটিতে লিখেন, আপনি তালাশ করেন, দেখবেন সমস্ত পৃথিবীতে প্রায় 150 কোটি মুসলমান। 150 কোটি, 1 কোটি 100 লাখে 1 কোটি, এইভাবে 1 2 3 পরে 99 100, তারপরে 150 কোটি মুসলমান। সুবহানাল্লাহ। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, সমস্ত পৃথিবীতে এমন কোন দেশ নেই যে দেশে মুসলমান নেই। কোটি কোটি মুসলমান, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারবো এমন মুসলমান পৃথিবীর জমিনে আমরা, পৃথিবীর প্রতিটি দেশে মুসলমান লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, মুসলমান মার খাচ্ছে, পৃথিবীর জমিনে মুসলমানের শান্তি নেই। সংখ্যা এত বেশি থাকার পরেও মুসলমান আমরা শান্তিতে বসবাস করতে পারতেছি না। আমাদের মান সম্মান ইজ্জত নষ্ট করা হচ্ছে, প্রাণে মারা হচ্ছে, ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে। পৃথিবীর এমন কোন দেশ নেই যে দেশে মুসলমান শান্তিতে বসবাস করতেছে। আপনারা বলতে পারেন হুজুর ইসলামিক রাষ্ট্রগুলিতে মুসলমান শান্তিতে বসবাস করছে। দেখেন চোখ তুলে বর্তমান সময়ে ইসলামিক দেশের কি অবস্থা। এই আমাদের পাড়া প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, এই পাকিস্তানের অবস্থা দেখেন, বেশিরভাগ মুসলমান মানুষ, 90% মুসলমান মানুষ, 98% মুসলমান মানুষ। একদল মুসলমান মসজিদে নামাজ পড়ছে, আর একদল মুসলমান বম দিয়ে বম্পিং করে নামাজি সহ মসজিদ পুড়িয়ে দিচ্ছে। এই অবস্থা তাদের। সেই শিক্ষা তো আমাদেরকে দ্বীন ইসলাম দেয় নাই। যুবক ভাইয়েরা, আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, এমন কোরআনে কারীম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে কোরআনে কারীমের আকাশের নিচে জমিনের উপরে কোরআনে কারীমের চেয়ে সমতুল্য বা মর্যাদাবান আর কোনো বস্তু নেই। এমন গুরুত্বপূর্ণ মহামূল্যবান কিতাব আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, উতর কর গারে হিরা সে সুয়ে কুম আয়া और एक नस्खा किमिया सतलाया। আল্লামা ইকবাল বলতেছেন, বিশ্ব নবীজি হেরা পাহাড় থেকে নেমে আসলেন,
নবীজি সাথে করে নিয়ে আসলেন এমন এক পরশ পাথর, যে পরশ পাথরের গায়ের মধ্যে এই দুনিয়ার পাথর লাগলে পরে সঙ্গে সঙ্গে সোনায় পরিণত হয়ে যায়। সেই পরশ পাথরের নাম হলো কোরআনে কারীম। পাথরের গায়ের মধ্যে লাগলে সঙ্গে সঙ্গে সোনায় পরিণত হয়ে যায়। সেই কোরআনে কারীম আল্লাহ পাক পৃথিবীর মানব জাতিকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। সমস্ত জীবন থেকে কোরআনে কারীম পড়তেছি, শুনতেছি। কোরআনে কারীম আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে। এই কোরআনে কারীম আমাদের জীবনের কোনো পরিবর্তন করতে পারে না। আমরা জীবন পরিবর্তন হয়েছি কোরআনে কারীমের দ্বারা, বরং দিন দিন অবস্থা আরো খারাপ। আমরা মুসলমানের অবস্থা খারাপ হয়ে নিল না। যেমন দলিল উদাহরণ, জমিনে পর্দার ওয়াজ বেশ চলেন না কম চলে? হাসান, ওয়াজ আগে থেকে বাড়িছে না কমছে? তো ওয়াজ যখন বাড়ছে নিশ্চয় পর্দার ওয়াজও বাড়ছে। পর্দা বাড়ছে না কমছে? ওখান কই আমি পর্দার ওয়াজ চাইতাম না, উদাহরণ দিয়ে বুঝাইয়া। পর্দা বাড়ছে না কমছে? পর্দা কমছে, বুরকা বাড়ছে। পর্দা কমছে, বুরকা বাড়ছে। এখন কোন সময়ে বুরকা এটা পর্দা না, এটা ফ্যাশন। ফ্যাশন বুঝুনি? স্টাইল। বুরকা এটা এখন কোন সময়ে ফ্যাশন না, এটা স্টাইল। পর্দা কমছে। আরো একটু নিচে নামি শালীনতা রাখিয়া কথা কইব ইনশাল্লাহ। একটু নিচে আমি কইলাম মতো লাগে যে আমার থেকে বড় যারা 50, 55, 60, 70 বয়সের যারা, এরা কইতে পারবা আপনার সময় আপনার বই বাগনি বাতুজি এরা গিয়ে মার্কেটে দুমদাম ঘুরে করিয়া মার্কেটিং করছিলেন? এটা আসেনি। বাপ চাচায় যদি 150 টাকার 550 টাকা দিয়া আনিয়া কইল কান 500 টাকা দিয়া আনছি, আলহামদুলিল্লাহ কইয়া গ্রহণ করছেন। অভিযোগ করছেন না তুমি কাপড় লওয়া জানো না, তুমি আনলাই কি? আমারে পয়সা দিলেই তাই, আমি কিনি আনলাম, তোমারে টকিলেইছি বেটায়। কত ধরনের বাহানা, এটা কইছেন না। যেখান দিছেন আলহামদুলিল্লাহ। এখন যদি আমি মুফতি আনোয়ার সাহেব আনিয়া দেই আমার গরু কইতা না, কিন্তু কইলি তো পারেন একবার যে 1500 টাকা দিয়ে ওখানে আনছো করা, এখানে তো 1500 টাকার কাপড় নাই, হয়তো 800-900 তোমার ঢুকিয়েছি। ওখানে ঘুরিয়ে আনিয়ে দিয়ে টেকাও কিনা মাটাইন দিলাও, আমি পালা করি দেখবা কিনি আরো বেশ কত টান। খারবারটা ওরকম চলে, ভাই হিসাবে বলতেও পারে না। মার্কেটে মহিলা সকল উঠে গেছে, এটা কিয়ামতের আলামত। যুবক ভাইয়েরা, এই কথা বলছি এই জন্য, এত গুরুত্বপূর্ণ বস্তু কোরআনে কারীম আমাদেরকে দেওয়া হয়েছে, যে কোরআনে কারীম পাথরের গায়ের মধ্যে লাগলে পরে আল্লামা ইকবাল বলেছেন সঙ্গে সঙ্গে শোনা হয়ে যায়। এই কোরআনে কারীম মানব জাতিকে দেওয়া হয়েছে, আমাদের জীবনের কোনো পরিবর্তন হয় না। তাফসীরের কিতাবের মধ্যে ছোট্ট একটি ঘটনা লিখতেছেন তাফসীর হক্কানিতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। নিশ্চয় আপনারা নাম শুনেছেন হযরতের। এশার নামাজ মসজিদে পড়ে ঘরে বসে কোরআনে কারীম তিলাওয়াত করতেছেন। এখন তো আমাদের গ্রামে কোরআনে কারীমের তিলাওয়াত নেই, সব এই স্মার্টফোন মোবাইল বন্ধ করে দিয়েছে। আগে ফজরের পরে মাগরিবের পরে অন্তত গ্রামে প্রতিটি ঘরে ঘরে কোরআনে কারীমের আওয়াজ শোনা যেত, এখন শোনা যায়নি অঞ্চল না। এই সারা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট মিলাইয়া, শ্রীভূমি ডিস্ট্রিক্ট মিলাইয়া হয়তো 10 পরিবার বা 50 পরিবারও দাইমি আমল কোরআনে কারীমের তিলাওয়াত কইবায় না, সব গেছে গা, সব নাই। কেন? এই কোরআনে কারীমের পড়ার সময় আমরা হয় নিউজ দেখাত, নাই নাটক দেখাত, নাই জোকস দেখাত, নাই ফেসবুক চালানি, সবে আমরা ইউজ করি। আর ভাই চালাও আমি না করি আর না, ফেসবুক ইউটিউব চালাও আমি তো নিষেধ দিই আর না, হ্যাঁ, কিন্তু কোরআনে কারীম তিলাওয়াত আমরা জারি রাখতাম। পরে আলোচনা তাই ইনশাআল্লাহ। মা বোন যারা আছেন তারাও কোরআনে কারীম তিলাওয়াত করেন না, বেশিরভাগ সিরিয়াল ইত্যাদি দেখতে ব্যস্ত থাকেন। মহিলারা সিরিয়াল দেখতে ব্যস্ত থাকেন। এই কোরআনে কারীম তিলাওয়াত বন্ধ হওয়ার কারণে আমাদের ঘর, পরিবার, সমাজ, এলাকা, গ্রাম, প্রতিটি জায়গা থেকে রহমত, বরকত আল্লাহ পাক তুলে নিতেছেন। যুবক ভাইয়েরা, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়ে এসে নিজ ঘরে বসে বসে কোরআনে কারীম তিলাওয়াত করতেছেন। হঠাৎ দেখতে পেলেন দুটি সাপ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ঘরে বসে বসে মনোযোগ সহকারে মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহির কণ্ঠে কোরআনে কারীম তিলাওয়াত শুনতেছে। দুটি সাপ এসে বসে বসে কোরআনে কারীম তিলাওয়াত শুনছে। সুবহানাল্লাহ। কিতাব লেখা যে যদি সাপ আপনি দেখেন তাহলে সাথে সাথে মারতে যাবেন না, 3 বার ওয়ার্নিং দেবেন যে আপনি যদি সাপ হন তাহলে তাকেন, আর যদি কোনো জিন্নাত
বা অন্য কিছু হন তাহলে আমার সামনে থেকে চলে যান। এইভাবে 3 বার ওয়ার্নিং দিবেন। ওয়ার্নিং দিয়ে এরপরে যদি নাও যায় আপনি মেরে দেন, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। আর ও বিনা ওয়ার্নিংকে যদি আপনি মেরে দেন, তাহলে ও যদি জিন্নাত হয়, ভূত প্রেত হয়, তাহলে ওর গোষ্ঠী বংশ খানদানের মানুষ এসে আপনার সমস্ত পরিবারকে মেরে ফেলবে। নবীজির সুন্নাত 3 বার ওয়ার্নিং দেবেন। আপনি বিড়াল দেখেছেন, কুকুর দেখেছেন, সাপ দেখেছেন, বেশিরভাগ কিতাবে লিখেছেন সাপ দেখেছেন। 24 ঘন্টায় একবার না একবার জিনেরা তার আসল রূপ পরিবর্তন করতেই হবে। যদি রূপ পরিবর্তন না করে জিনেরা মারা যাবে। 24 ঘন্টায় একবার তার আসল রূপ পরিবর্তন করতে হয়। আর বেশিরভাগ জিন্নাত 90% জিনেরা সাপের রূপ ধারণ করে। তাই সাপ দেখলেই মারতে যাবেন না। যদি মারতে যান তাহলে প্রথমে 3 বার ওয়ার্নিং দেবেন। মুহাদ্দিস সাহেব 3 বার ওয়ার্নিং দিয়েছেন, যদি জিন্নাত হও আমার ঘর থেকে বের হয়ে যান। 3 বার ওয়ার্নিং দিয়েছেন। সাপ দুটি কিন্তু আসলে সাপ না, 2টি জিন্নাত হযরতের ঘর থেকে যায় নাই। 3 বার ওয়ার্নিং দিয়েছেন। এই 2টি জিন্নাত সাপের রূপ ধারণ করে হযরতের ঘরে বসে কোরআনে কারীম তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ। হযরত মনে মনে ভাবতেছেন, আমি 3 বার ওয়ার্নিং দিয়েছি, আমার ঘর থেকে যায় নাই। এইগুলি জিন্নাত না, এইগুলি সাপ। ঘর থেকে লাঠি এনে 2টি জিন্নাত সাপের রূপ ধরে বসে আছে। হযরতে মুহাদ্দিস সাহেব 2টি সাপকে মেরে ফেলেছেন, হত্যা করলেন। ওনার তো কোনো দোষ নেই, তিনি 3 বার ওয়ার্নিং দিয়েছেন। আধা ঘন্টা 40 মিনিট সময় চলে গেছে। 15-20 জনের একদল মানুষ মুহাদ্দিস সাহেবের ঘরে উপস্থিত হয়েছেন। এসে বলতেছেন, হে হিন্দুস্তানের শেখুল হাদিস মুহাদ্দিস সাহেব, আমরা অমুক জিন্নাতের দেশ থেকে এসেছি, অমুক জিন দেশ থেকে এসেছি। আমাদের দেশে লক্ষ লক্ষ জিনের বসবাস, কিন্তু একটিও জিন্নাত মুসলমান নেই। আমরাও মুসলমান না। আমাদের দেশের জিন্নাতের সর্দার বাদশার আদেশ হলো, হিন্দুস্তানের শেখুল হাদিস মুহাদ্দিস সাহেব আপনাকে সসম্মানে আমাদের দেশে জিন্নাতের বাদশার সামনে নিয়ে যাব। মুহাদ্দিস সাহেব বললেন, ঠিক আছে। সশরীরে সসম্মানে আদবের সাথে মুহাদ্দিস সাহেবকে জিন দেশে নেওয়া হলো। মুহাদ্দিস সাহেব বলতেছেন, জিনেরা আমাকে এমন দূর দেশে নিয়ে চলে গেছে, আল্লাহ পাক আমাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেন, সেই জিন দেশ থেকে আমি মুহাদ্দিস সাহেব ফিরে আর হিন্দুস্তানের দেশে আসতে পারবো না। এমন দূর দেশে জিনেরা আমাকে নিয়ে চলে গেছে। বিশ্বাস হয় না কথা শুনে যে এত দূর দেশ কি পৃথিবীর জমিনে আছে? এমন দূর দেশ কি পৃথিবীর জমিনে আছে? কিতাবের মধ্যে একটি ঘটনা লিখতেছেন। আপনারা দিল্লির জামে মসজিদ চিনেন, দিল্লির জামে মসজিদ নাম শুনেছেন। দিল্লির জামে মসজিদের ইমাম 5 ওয়াক্তের নামাজের ইমামতি করার জন্য মসজিদে যান। আর দিল্লির শহরের এক পাগল মানুষ ইমাম সাহেবের সামনে এসে দাঁড়িয়ে যায়, ইমাম সাহেবকে নামাজে যেতে বাধা দেয়। আর ইমাম সাহেবকে বলে, আমি তোমাকে মসজিদে যেতে দেব না। এই পাগল মানুষটা বলে, আমি আপনাকে মসজিদে যেতে দেব না, নামাজ পড়াতে দেব না। মসজিদে যেতে যদি কোনো মানুষ বাধা দেয়, তাহলে এর চেয়ে বড় শয়তান আর পৃথিবীতে নেই। কারণ পৃথিবীর জমিনে সবচেয়ে পবিত্র জায়গা হলো মসজিদ, সুবহানাল্লাহ। আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। আজকে বাজারে মুসলমানের সংখ্যা বেশি হয়ে গেছে, আর মসজিদে মুসলমানের সংখ্যা কমে গেছে। যুবক ভাইয়েরা, দিল্লির ইমাম সাহেব পাগলের চুকের আড়ালে যাওয়ার জন্য নামাজ মনে করেন জোহরের নামাজ একটাই। ইমাম সাহেব মসজিদের খুবই কিনারে রুম। ইমাম সাহেব একটায় নামাজ হলে 12টায় বের হয়ে যান। কিন্তু যেই মাত্র ইমাম সাহেব ওনার হুজরা থেকে বের হন, সামনে সঙ্গে সঙ্গে পাগলকে দেখতে পান, দাঁড়িয়ে গেছে। পাগলরে ডরাইয়া 1 ঘন্টা আধা ঘন্টা আগেও কিনারো 2 মিনিট সময় লাগতো না। রুমটা কি মসজিদও, আধা ঘন্টা 1 ঘন্টা আগে বাইরে যান, খালি পাগল ডরাইয়া আগ বেরিয়ে লিখব, যাইতে দিত না। এরপরে কষ্ট করে যায়, বাইরে তখন হে সামনে, সুবহানাল্লাহ। ফজরের জামাত 5টায়, ইমাম সাহেব বাইরে দিন 4টায়, পাগলের ডরে বাইরে তখন হে সামনে গোদা ফালাইয়া রেলগেট ফালাইয়া দাঁড়ালো, যাইতে দিতে চায় না মসজিদে। ঘটনা লিখতেছেন যুবক ভাইয়েরা। একদিন জোহরের সময় ইমাম সাহেব মানসিকভাবে অসুস্থ ছিলেন,
টেনশনে ছিলেন, পেরেশান ছিলেন। ইমাম সাহেব কোনো কারণে, আর জোহরের সময় ইমাম সাহেবের সামনে পাগল এসে দাঁড়িয়ে গেছে, বলতেছে হযরত আপনাকে নামাজে যেতে দেব না। দিল্লির ইমাম সাহেবের রাগ উঠে গেল, পাগলকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছেন, আর মসজিদে যাওয়ার চেষ্টা করলেন। সাথে সাথে পাগল মাটি থেকে উঠে দিল্লির ইমাম সাহেবের শুধুমাত্র বডিতে টাচ করেছে। ইমাম সাহেবের সজোরে ধাক্কা মারি তারে মাটিতে ফেলাইলাম, আর পাগল তাড়াতাড়ি মাটি থেকে উঠিয়ে দেখছে ইমাম সাহেব যাই বাকি তারে ফেলাইলাম। হে ফটাফট মাটি থেকে উঠিয়া ইমাম সাহেবের বডিত খালি শরীরে সইছে টাচ করছে। তাই ইমাম সাহেব মারাইছেন কিন্তু ধাক্কা মারি জুড়ে। তার মনে মনে ওখান যে আজকে 2-3-4 বছর থেকে তুই আমারে দিগদারি করস, আল্লাহ পাকের পবিত্র ঘর নামাজও যাইতে বাধা দেশ, তোর লগে খবিস শয়তান কি গো আছে, এর কারণে আমারে পবিত্র মসজিদে যাইতে বাধা দেশ। ও তান গুসা উঠিছে, আর মানসিকভাবে কিছু টেনশন আসলা, ধাক্কা মারি ফেলে তারে চাইছিলে দেইতা গিয়া, হে উঠিয়া খালি শরীর সইস। সবচেয়ে মজার ব্যাপার হলো পাগল যেই মাত্র দিল্লির ইমাম সাহেবকে টাচ করেছে, সঙ্গে সঙ্গে দিল্লির জামে মসজিদের ইমাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আধা ঘন্টা পরিমাণ সময় পরে ইমাম সাহেবের হুঁশ ফিরে আসলো। ইমাম সাহেব বলতেছেন, এইমাত্র দিল্লির শহরে ছিলাম আমি, ভারতের রাজধানী দিল্লির শহরে, আর হুঁশ আসা মাত্র তিনি দেখতে পেলেন গভীর জঙ্গলের ভিতর, খুব গভীর জঙ্গল, চতুর্দিকে হাজার হাজার কিলোমিটার জঙ্গল আর জঙ্গল। সুবহানাল্লাহ, ওলা গভীর জঙ্গল। ইমাম সাহেব কান্না শুরু করে দিয়েছেন, ভয় পেয়ে গেছেন, কান্না শুরু হয়ে গেছে। ইমাম সাহেব বলতেছেন, আমি দিক বিদিক দেখতে শুরু করলাম, এদিক সেদিক কোনো কিছু দেখতে পেলাম না। হঠাৎ দেখতে পেলাম সামনের দিকে একজন মানুষ আসতেছেন, মুরব্বী মানুষ, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, পরনে জুব্বা, হাতে লাঠি, ধীরে ধীরে আমার দিকে আসতেছেন। আমি সালাম করলাম আর জোর হাতে সামনে দাঁড়িয়ে গেলাম আর বললাম, হযরত আমাকে হিন্দুস্তানের দিল্লির শহরে যাওয়ার ব্যবস্থা করে দেন। মুরব্বী বান্দা বলতেছেন, আপনি কে? আমি চিনি না। দিল্লির শহর? কোন দিল্লির শহরের কথা বলতেছেন? এই পাহাড়ে কোনো মানুষ আসতে পারে না, আর যদি একবার এই পাহাড়ে পৃথিবীর কোনো মানুষ এসে যায়, কিয়ামত পর্যন্ত তার দেশে ফিরে যেতে পারে না। ইমাম সাহেব কান্না শুরু করে দিয়েছেন। এখন আগে বাজছিল ইমাম সাহেবের 12টা, এখন 24টা বাজেন মানে, হ্যাঁ, এমনি বন জঙ্গল দেখিয়ে ডরাইয়া শেষ। আর এখন পাগলা বেটায় কর কি তাই বেটায় কর যে ইনো মানুষ আইতে পারে না, আর আইলে যাইতে পারে না। ইমাম সাহেব বারবার বলতেছেন, হযরত মেহেরবানি করে আমাকে যে কোনো উপায়ে দিল্লির শহরে পাঠানোর ব্যবস্থা করেন। মুরব্বী বান্দা বলতেছেন, কোন দিল্লির শহরের কথা বলতেছেন? আপনার দিল্লির শহরের কথা আমি জানি না, চিনি না। পৃথিবীতে প্রায় 360টা থেকে 10টা দেশ আছে, সারা পৃথিবী, সারা দুনিয়ায় 360টা দেশ, অথবা 310টা, 8টা ওলা 360টা ম্যাক্সিমামের মত, 360টা দেশ। এই 360টা দেশের একটাও দেশ নাই যে দেশে ভারত বা দিল্লি ছিল না। সুবহানাল্লাহ। এখানে আমরা এখন পপুলার, আমরা ভারতের মানুষ পপুলার। আগে আসিল মেড ইন চায়না, জনগণের জনসংখ্যার দিক দিয়া, পপুলেশনের দিক দিয়া 1 নম্বর, এখন আমরা 1 নম্বর। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ, জনসংখ্যার দিক দিয়ে 1 নম্বর দেশ ভারত। সুবহানাল্লাহ। এই দেশ কেউ চিন্তা নাই, ইলা দেশ আছে নি? হ্যাঁ, ইলা দেশ পৃথিবীতে নাই। আর এই বেটা কয় কোন দিল্লির শহর, চিন্তা করেন চাই। মুরব্বী বান্দা বলতেছেন, দিল্লির শহর আমি চিনি না, দিল্লির শহরে যেতে পারবেন না। ইমাম সাহেব অনুনয় বিনয় করে কাতর স্বরে বলতেছেন, হযরত যে কোনো উপায়ে মেহেরবানি করে আমাকে দিল্লির শহরে পৌঁছাইয়া দেন। মুরব্বী বান্দা বলতেছেন, ঠিক আছে, আমি জোহরের নামাজ পড়ে আসি, দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা হয় কিনা। এই বলে জোহরের নামাজে চলে গেছে। ইমাম সাহেব বলতেছেন, হযরত আমি নামাজে যাব, মসজিদ কোথায় আমাকে বলেন। মুরব্বী বান্দা বলতেছেন, তুমি মসজিদ পাবে না, নামাজ পড়তে পারবে না, তুমি অপেক্ষা করো, আমি জোহরের নামাজ পড়ে আসি।
তারপরে তোমাকে যদি তোমার নসিব ভালো হয়, ভাগ্য ভালো হয়, কপাল ভালো হয়, তোমাকে দিল্লির শহরে পৌঁছাইয়া দেব। তবে কনফার্ম কিনা না আমি জানি না, 50-50 হতেও পারে, না হতেও পারে। ইমাম সাহেব বসে অপেক্ষা করতেছেন। মুরব্বী বান্দা যোহরের নামাজ পড়ে চলে আসলেন। ইমাম সাহেব আবার জোড়হাতের সামনে দাঁড়িয়ে গেছেন আর বলতেছেন, দিল্লি শহরে যাওয়ার ব্যবস্থা হয়েছে কিনা? মুরব্বী হযরত বলতেছেন, বাবা তোমার কপাল ভালো, তোমার নসিব ভালো, তোমার ভাগ্য ভালো। কোন মানুষের দোয়া তোমার হকে আল্লাহ পাক মঞ্জুর করে নিয়েছেন, সেই জন্য তোমার দিল্লির শহরে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে মুরব্বী বান্দা বলতেছেন, হে দিল্লির জামে মসজিদের ইমাম, আপনার ডান হাত দেন। দিল্লির ইমাম সাহেব ডান হাত দিয়েছেন, আর মুরব্বী বান্দা দিল্লির ইমাম সাহেবের ডান হাতে ধরলেন নিজের ডান হাত দিয়ে, আর বলতেছেন, তোমার চক্ষু বন্ধ করো। দিল্লির ইমাম সাহেব খোলা চোখে দিল্লির শহরে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েছিলেন, চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। মানে খোলা চোখে দেখা যায় না, চোখ মুজলি আবার পরিষ্কার। এটা ইলমে মারিফত। আপনারা হয় নিটারে ফিরা কি আপনার ভাষা, এগুলো আলিমার ভাষা না। যুবক ভাইয়েরা, দিল্লির ইমাম সাহেব বলছেন, আমি ডান হাত দিলাম আর চক্ষু বন্ধ করলাম। মুরব্বী বান্দা আমার ডান হাতে ধরলেন, 8 থেকে 10 কদম দিলাম। তারপরে মুরব্বী বান্দা বলতেছেন, জামে মসজিদের ইমাম সাহেব চক্ষু খুলেন, দেখেন তো এটা কি আপনার দিল্লির শহর? 8-10 ফাড়া দেওয়ার পরে কোন চোখ খুলো আর দেখো এইটাই তোমার দিল্লির শহর। সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলতেছেন, আমি চক্ষু খুললাম, চক্ষু খুলে অবাক হয়ে চিৎকার মেরে বললাম, আল্লাহু আকবার। এই জন্য তিনি বলতেছেন, আমি পাগলকে যে জায়গায় ধাক্কা মেরেছিলাম আর পাগল আমাকে যে জায়গায় টাচ করেছিল, ঠিক হুবহু একই জায়গায় দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। ইমাম সাহেব কান্না শুরু করে দিয়েছেন, জোর হাতে বলতেছেন, হযরত আপনি কে? আমাকে পরিচয় দেন। পাগলকে আমাকে পরিচয় দেন, আর আমি কোন জায়গায় গিয়েছিলাম আমাকে সেটা বলেন। মুরব্বী বান্দা বলতেছেন, ইমাম সাহেব আমি কে পরিচয় দেব না, আমি কে আপনাকে পরিচয় দেব না, তবে পাগল তোমাকে টাচ করার পরে যে জায়গায় গিয়েছিলে সেটা বলবো। সেই জায়গাটার নাম হলো কুহে কাফ পর্বত। কুহে কাফ পর্বত, কুহে কাফ পর্বত বুঝাই কিভাবে আপনারা? মনে করেন দুনিয়ার জমিনে আছে স্থলভাগ আর জলভাগ। 25% স্থলভাগ, মানে 125%, 25 ভাগ হইল স্থলভাগ। স্থলভাগ কি? যেটাতে আমরা ঘর বাড়ি বানাই, কৃষি কাজ করি, গাড়ি দৌড়াই, বই, ওইটার নাম স্থলভাগ, এটার নাম স্থলভাগ। আর জলভাগ তো খালি শুধু সাগর, মহাসাগর, পানি, জল, এগুলা জলভাগ। জলভাগ 75%, আর স্থলভাগ 25%, মানে 103 ভাগের 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। বুঝা গেছে নি? এই সমস্ত পৃথিবীর স্থলভাগ পরে শুধু আল্লাহ পাক, মনে করো পৃথিবীর স্থলভাগ কতটুকু, এরপরে পৃথিবীর চতুর্দিকে আল্লাহ পাক শুধু জল আর জল, সাগর আর মহাসাগর, পানি আর পানি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। বুঝাইতে পারি আর নি? পৃথিবীর যতটুকু স্থলভাগ আছে, মাটি আছে, সমতল আছে, এরপরে চতুর্দিকে পৃথিবীর আর কোনো মাটি নাই, সমতল নাই, শুধু সাগর আর মহাসাগর, সমুদ্র আর সমুদ্র, পানি আর পানি। এই সমুদ্রের পরে স্থলভাগের পরে সমুদ্র, সমুদ্রের পরে আল্লাহ পাক আবার পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলতেছেন, এই পাহাড় পর্বত সৃষ্টি করে পৃথিবীকে আল্লাহ পাক বেড়ি দিয়ে রেখেছেন, বেষ্টনী করে রেখেছেন, যাতে পৃথিবী আমাদেরকে নিয়ে হেলাধুলা, নড়াচড়া করতে না পারে। আমি যদি ওই 15টা দিয়া ওগুন জমাইয়া ও দত্তপুর লইয়া দাও, এগুন আনা বুঝা, আনা আটি বান্ধিয়া নিতে পারবানি? হ্যাঁ, একজনে নিতা যদি কই আনা বুঝা, আনা আটি বান্ধিয়া নিতে পারত না। এগুন তো জমাইয়া টাইট করি বুঝা বান্ধা লাগবো, আটি বান্ধা লাগবো। এইভাবে দুনিয়া সৃষ্টির পরে আল্লাহ পাক এই দুনিয়াকে বেষ্টনী করে রেখেছেন, বেড়ি দিয়ে রেখেছেন, এই পাহাড় পর্বত সৃষ্টি করে
যে পাহাড় পর্বতের নাম হলো কুহে কাফ পর্বত। এই পর্বতে কোনো মানুষ যেতে পারে না, আর কোনো মানুষ জীবনে যদি যায় তার দেশে ফিরে আসতে পারে না। দিল্লির ইমাম সাহেব বলতেছেন, হযরত বুঝলাম, আমি গেলাম সেই পর্বতে, কিন্তু এই পাগল মানুষটাকে, দিল্লির ইমাম সাহেবকে বুজুর্গ মানুষ বলতেছেন, দিল্লির জামে মসজিদের ইমাম, তুমি যাকে পাগল বলতেছো সে পাগল মানুষ না, এই মানুষটা হলো দিল্লির শহরের শহর কুতুব। দিল্লির শহরের শহর কুতুব। চিন্তা করেন, আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো মুহাদ্দিস সাহেবকে জিনেরা এমন দূর দেশে নিয়ে চলে গেছে, জিন্নাতের বাদশার সামনে মুহাদ্দিস সাহেবকে উপস্থিত করা হলো। আমরা তো ওইখানে আছিলাম, মানে বুঝাইতাম করি অত দূর পৃথিবী তো আছে, আপনারা বিশ্বাস করতে না যে অত দূর ওই জায়গা আসেনি, ওখানে বুঝাইতাম করি আমি ওখানে হইলাম। জিনের দলেরা, জিন্নাতের দলেরা মুহাদ্দিস সাহেবকে জিন দেশে নিয়ে জিন্নাতের বাদশার সামনে উপস্থিত করা হলো। জিন্নাতের বাদশাহ হিন্দুস্তানের শেখুল হাদিসকে দেখার সাথে সাথে জর জর করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। কেন? জিন্নাতের বাদশাহ কাঁদতেছেন, মুহাদ্দিস সাহেব বলতেছেন আপনি কাঁদেন কেন? জিন্নাতের বাদশাহ বলতেছেন, হযরত, আমার দুটি মাত্র যুবক ছেলে সন্তান ছিল, আমার আর কোনো ছেলেও নেই, কোনো মেয়েও নেই, আমার দুটি যুবক ছেলে সন্তান ছিল। এশার নামাজ পড়ে আপনি ঘরে বসে কি পড়তেছিলেন জানি না, আমার দুটি সন্তান সাপের রূপ ধরে আপনার ঘরে পড়া শুনতেছিল, আপনি আমার দুটি ছেলে সন্তানকে মেরে দিয়েছেন। আমার আর পৃথিবীর জমিনে কোনো সন্তান নাই, আমি নিঃসন্তান হয়ে গেলাম, কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই, দুটি সন্তান ছিল, আপনি মেরে দিয়েছেন। জিন্নাতের বাদশা বলতেছেন, আমি যদি ইচ্ছে করি আপনার কোরআনে কারীমের আইন অনুযায়ী আপনাকে হত্যা করতে পারি, কিন্তু আমি হত্যা করতে পারবো না, যেহেতু আপনি আপনার আখির জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করেছেন। কিতা আমল করলাম? তিনবার ওয়ার্নিং দেওয়া। জিন্নাতের বাদশা বলতেন, নবীজির সুন্নতের উপর আমলের বরকতে আমি আপনাকে হত্যা করতে পারবো না। জিন্নাতের বাদশা বলছেন, কেঁদে কেঁদে বলতেছেন, হযরত, হিন্দুস্তানের শেখুল হাদিস, আমার দুটি সন্তান ছিল, মেরে গেছে, মরে গেছে, আমার বিন্দু মাত্র দুঃখ নেই, কষ্ট নেই, কিন্তু শেখুল হাদিস যে জিনিসটা শুনতে গিয়ে আমার দুটি যুবক, তরতাজা যুবক জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, মরে গেছে, এই জিনিসটা হিন্দুস্তানের শেখুল হাদিস আপনার সুললিত কণ্ঠে লক্ষ লক্ষ জিন্নাতদেরকে শুনাইয়া যান। সুবহানাল্লাহ। হযরতে শেখুল হাদিস হযরতে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এশার নামাজ পড়ে ঘরে বসে কোরআনে কারীম তিলাওয়াত করতেছিলেন। দুটি জিন্নাত সাপের রূপ ধরে তিলাওয়াত শুনতেছিল। তিনবার ওয়ার্নিং দিয়েছেন। এই জিনেরা কোরআনে কারীমের তিলাওয়াত শুনে মোহিত হয়ে গেছে, আকর্ষিত হয়ে গেছে। চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে, কোরআনে কারীমের তিলাওয়াত তাদেরকে আকর্ষণ করে ফেলেছে। তিনবার ওয়ার্নিং দিয়েছেন, তারা বুঝতে পারে নাই, টের পায় নাই, জীবন দিয়ে দিয়েছে কোরআনে কারীমের তিলাওয়াত শুনতে শুনতে। সেই জন্য জিন্নাতের বাদশা বলতেছেন, হযরত, আমার দুটি সন্তান যে জিনিসটা শুনতে গিয়ে জীবন দিয়েছে আপনার সুমধুর কণ্ঠে, সেই জিনিসটা আমাদেরকে শুনাইয়া যান। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের সবচেয়ে সুন্দর সূরা রহমান তিলাওয়াত শুরু করে দিয়েছেন, আর পড়া শুরু করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আর-রাহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছেন, সূরা রহমান তিলাওয়াত করতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছেন, শেখুল হাদিস মুহাদ্দিস সাহেব যখন মাত্র 8 থেকে 10 আয়াত কোরআনে কারীমের তিলাওয়াত করেছেন,
লক্ষ লক্ষ জিনেরা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। মাত্র 8 থেকে 10 আয়াত তিলাওয়াত করেছেন, সমস্ত জিনেরা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম জন্মের পর থেকে আজ পর্যন্ত আমরা শুনতেছি জাহান্নাম জান্নাতের কথা শুনতেছি, বর্তমান সময়ে আমরা জাহান্নামের কথা শুনলে আমরা হাসতে থাকি। সূরা রহমান তিলাওয়াত শেষ হলো, 15 থেকে 20 মিনিট সময় লাগলো। সূরা রহমান তিলাওয়াত শেষ, জিনেরা আবার হুঁশ ফিরে পেয়েছে। যখন তাদের হুঁশ ফিরে আসলো, জিনেরা লক্ষ লক্ষ জিনেরা সবাই একসাথে বলে উঠলো, ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন এক আশ্চর্য ধরনের কোরআনে কারীম শুনলাম, আমরা আমাদের জীবনে এত সুন্দর কোরআনে কারীম শুনি নাই। জিনেরা বলতেছে, শুধু কোরআনে কারীম শুনলাম আর ভুলে গেলাম তা না, আমরা কোরআনে কারীম শুনি একদিকে, চলে যায় আরেকদিকে, ওয়াজ শুনি একদিকে, ভুলে যায় আরেকদিকে। জিনেরা বলতেছে, শুধু কোরআনে কারীম শুনলাম আর ভুলে গেলাম তা না, ইয়াহদি ইলার রুশদি, কোরআনে কারীম শুনলাম আর এই কোরআনে কারীম আমাদের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত পরিবর্তন করে দিয়েছে। কি সিদ্ধান্ত পরিবর্তন করে দিয়েছে? জিনেরা বলছে, ফাআমান্না বিহি, 1-2 জিন্নাত না, লক্ষ লক্ষ জিনেরা মাত্র 15 থেকে 20 মিনিটের কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছে, আর লক্ষ লক্ষ জিনেরা মুখে আর বুকে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, সেই জন্য আমার মেইন উদ্দেশ্য হলো আপনারা আপনাদের ছেলে মেয়েকে মানুষ করার চেষ্টা করেন, ছেলে মেয়েকে শিক্ষিত বানান। আমার মূল কথা হলো, যুবক ভাইয়েরা, যদি পারেন 3 বেলা 1 বেলা পানাহার করেন, 3 দিনে 1 দিন পানাহার করেন, পেটে পাথর বাঁধেন, গামছা বাঁধেন, ছেলে মেয়েকে মানুষ করার চেষ্টা করেন। যুবক ভাইয়েরা, আমরা তো খানি ভাইলে বেগর হই দিই, খানি ভাইলে আমরা করে দিবি দিয়ে চাইবি, হ্যাঁ, খালি প্লেটে দিকে বিয়ার দাওয়াত দেব না দেব, গাড়ির গিয়ে পড়ে যায়। অবস্থা ওরকম। হে বেটা তার শ্বশুর বাড়ি নিয়ে মান সম্মান বসাইতে পারত না, কিন্তু দাওয়াত না দিলেও আমরা একজনকে দিলে 3 জন যাই গিয়া। মানে আমি ওখানে বুঝাইতেছি আমরা খানির লাগি বেগর পাগল। কিন্তু যুবক ভাইয়েরা, আপনারা জানেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী, 3 দিন হয়ে গেছে পেটের মধ্যে কোনো দানা পানি যায় নাই। বিশ্ব নবীজিকে দেখেছেন, কান্না শুরু করে দিয়েছেন। নবীজি বলতেছেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? আবু হুরায়রা কে দেখতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ 3 দিন হয়ে গেছে কোনো দানা পানি পাই নাই। বিশ্ব নবীজি গায়ের মধ্যে চাদর দিতেন, নবীজি বদন মোবারক থেকে চাদর সরাইয়া বিশ্ব নবীজি পেটের মধ্যে পাথর বাঁধা হযরতে আবু হুরায়রাকে দেখিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, হযরতে আয়েশা সিদ্দিকা থেকে নবীজির হাদিস, দিন দিন যেত, সপ্তাহ সপ্তাহ যেত, মাস মাস যেত, বিশ্ব নবীজি চুলায় আগুন জ্বলতো না। কখনো 1-2 বিসি খেজুর, কখনো 1-2 গ্লাস পানি, কখনো কোনো সময় 1-2 গ্লাস দুধ, এই ছিল বিশ্ব নবীজির জীবনের খানি খাদ্য। সুবহানাল্লাহ। আর আমরা খানি পেলে একদম বেগর হুশ ছাড়িয়া, লুঙ্গি হোস করিয়া, বেল্ট সরিয়া খানি খাওয়া শুরু করে দিই। যুবক ভাইয়েরা, ছেলে মেয়েকে মানুষ করার চেষ্টা করেন, শিক্ষিত করার চেষ্টা করেন। এতক্ষণ পর্যন্ত এই জাতির মানুষ জীবনে কখনো, এই জাতির মানুষ, এই এলাকার মানুষ, এই গোত্রের মানুষ, এই খানদানের মানুষ, এই কওমের মানুষ, এই ডিস্ট্রিক্টের মানুষ উন্নত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত 100% মানুষ জ্ঞানী গুণী উন্নত শিক্ষায় শিক্ষিত হবে না। আর খালি কোনো মতো কয়েকদিন স্কুলে গেছে আর মাদ্রাসাত গেছে, আইও বেরাসারা হাবিজাবি শুরু করিয়াও হে ফতোয়া দেওয়া শুরু করে দিছে, আনায় ফোরানি মাস্টারি শুরু করে দিছে। এগুলো সমাধান লাগি অ্যাসিডের মতো কাজ করবে। অ্যাসিড বুঝনি? অ্যাসিড বস্তুটা কারক, খারক জিনিসটা বুঝো তো? মানে খার বস্তু আমরা গাওয়ালি ভাষায় কিনা কই, খার বস্তু জ্বালাইয়া একদম ভারিয়া ওদিকে যাইব। এগুলো সমাধান লাগি খারক। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস,
অল্প বিদ্যা ভয়ঙ্করী। হেও মারব তোমারে মারব, হেও ডুববো তোমারে লইয়া ডুববো। খালি হে ডুববো আমার কোনো দুঃখ নাই, হে ডুবিয়া মরি যাব, কিন্তু হেও ডুববো আপনারেও লইয়া ডুববো। যুবক ভাইয়েরা, বিশ্ব নবীজি বুখারী শরীফের হাদিসে বলছেন, ইন্না মিন আশরাতিস সাআতি, বিশ্ব নবীজি বলছেন কিয়ামতের আলামত হলো, নবীজি বলছেন আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে ইলম বিদ্যা শিক্ষা আকাশে তুলে নেবেন। ইলম বিদ্যা শিক্ষা আল্লাহ পাকে আকাশে উঠাই নেবেন। নবীজি বলছেন কিভাবে আকাশে তুলবেন? কোরআনে কারীম মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওন থেকে লেখা হতা মিটি আসমান উড়ি দিব, ওলা নেই। আমরা অনেকে ধারণা করছি ওলা হাদিস আছে, কিতাব বড় বড় কিতাব মাদ্রাসার লাইব্রেরিতে আছে, আমরা বুঝিয়ে বইছি ওখান যে এইখানে ওন থেকে মিটিয়া অথবা আল্লাহ পাকে আসমানে উঠাই দিব। জি না, এ আল্লাহ পাকে তো বইছেন না, ওখানে তো লেখা ওখানে মিডিয়া নাই। এগুলিটা কিরকম ইলম দুনিয়ার জমিন থেকে উঠবো? নবীজি বলছেন বড় বড় ওলামায়ে কেরাম যারা, বড় বড় ফুকাহায়ে কেরাম, বড় বড় জ্ঞানী গুণী, ভালো লয়ার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ডক্টর, ভালো আলিম, ভালো হাফিজ, ভালো কারি, ভালো মুহাদ্দিস, এদের মৃত্যু দান করে আল্লাহ পাক দুনিয়া থেকে জ্ঞান বিদ্যা তুলে দেবেন। কিভাবে তুলবো বুঝবাইছেন নি? এরার মৃত্যু দান করি আল্লাহ পাকে দুনিয়া থেকে ইলম জ্ঞান বিদ্যা তুলে দিব। যুবক ভাইয়েরা, এই জাতির মানুষ জীবনে উন্নত হতে পারবে না, যে জাতির মানুষ শিক্ষা দীক্ষায় পরিপূর্ণ মনোনিবেশ করবে না। টোটালি মূল কথা হলো ছেলেকে শিক্ষিত বানান, মেয়েকে শিক্ষিত বানান। এলাকা থেকে পাপাচার দূর হবে, গুনাহ দূর হবে, এলাকা থেকে সুদ দূর হবে, ঘুষ দূর হবে, প্রতিটি এলাকা থেকে হিংসা হানাহানি দূর হয়ে যাবে। সমাজও এখন আইল টেলাটিল নাইনি, কিতাব আমার কথা বুঝলাম। সমাজও গাঁওগল্লি এলাকা তালি আইল টেলাটিলি নাইনি আছে। এই সমস্ত যাবতীয় বস্তু দূর হয়ে যাব। মানুষে কোনো কোনো জায়গায় গেলে দেখা যায়, একদিন এক জায়গায় গেছি, গিয়া দেখছি এক জায়গা সড়কের 3 বাটের 1 বাটি দিয়ে বের দেওয়া, হিবাজুবাইও বের দেওয়া, হিবাজুবাইও বের দেওয়া, গাড়ি কোনো মতে যার যার, এল্টো কোনো মতে যার যার, যেমন সারা সম্পদে রাস্তা শেষ হয়ে গেছে। এরিয়া টোটালি আমরার মানুষ। এইভাবে যদি মানুষ শিক্ষিত হয়, মানুষের মন প্রশস্ত হবে, মানুষের মন বড় হবে, এলাকা থেকে সমস্ত কুসংস্কার দূর হবে, সমস্ত অন্ধবিশ্বাস দূর হবে, এলাকার ঘরে ঘরে শিক্ষার আলোয় সমাজের অন্ধকার দূর করে দেবে। দ্বীন ইসলাম শিক্ষার এত গুরুত্ব দিয়েছে। যুবক ভাইয়েরা, শিক্ষার বরকত আছে। যদি শিক্ষায় শিক্ষিত ছেলেকে করতে পারেন, আপনারা যারা আলিম মানুষ না, এখানে যারা আপনারা বলছেন আলিম মানুষ না, বুঝার চেষ্টা করো। সব তো আলিম মানুষ হইতে পারছি না। যারা আলিম মানুষ না, আপনার অনেকের মা বাপ নাই, কেউর মা নাই, কেউর বাবা নাই, কেউর দাদা নাই, কেউর দাদি নাই, কেউর নানা নাই, কেউর নানি নাই, কতটা কি হয়েছিল নেই। নবীজির হাদিস হল, মানে শিক্ষার মধ্যে কতটুকু ডিফারেন্স ওটা বুঝাই চলছে। নবীজির হাদিস হল, বিশ্ব নবীজি বলেছেন কোন সাধারণ মানুষ, মনে করেন আপনি প্যান্টওয়ালা, শার্টওয়ালা, আপনার দাড়ি নেই, মাথায় টুপি নেই, অর্থাৎ আলিম না, হাফিজ না, আপনার পিতা মারা গেছেন অথবা মা মারা গেছেন, কবরের কিনারে যদি যান, একবার পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিশ্ব নবীজির হাদিস হল, আপনি আলিম মানুষ না, হাফিজ মানুষ না, দাড়ি নেই, টুপি নেই, জুব্বা নেই, পাঞ্জাবি নেই, এরপরেও নবীজি বলেছেন ছেলে যখন পিতামাতার কবরের কিনারে চলে গেছে, পিতামাতার কবরের কিনারে গিয়ে একবার এই দোয়া পড়েছে, 40 বছরের জন্য আল্লাহ পাক তার পিতামাতার এই দোয়ার বরকতে কবরের আযাবগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আলিম না, আপনি আলিম না, হাফিজ না, কিন্তু ছেলেটা যদি জ্ঞানী হয়ে যায়, ছেলেটা যদি শিক্ষিত হয়ে যায়, বিশ্ব নবীজি বলেছেন গুফিরাত লাহু হাত্তা ইয়াউমাল কিয়ামাহ। কোন জ্ঞানী গুণী ছেলে, আলিম হাফিজ ছেলে যদি পিতামাতার কবরের কিনারে গিয়ে একবার বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত তার পিতামাতার কবরের আযাব আল্লাহ পাক আলিমের বরকতে, হাফিজের বরকতে মাফ করে দেবেন। সুতরাং যুবক ভাইয়েরা, সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে যদি মানুষ, এলাকার মানুষ শিক্ষিত হয়ে যায়, সমাজে ইনসাফ কায়েম হবে, সমাজে সুবিচার প্রতিষ্ঠিত হবে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।
মানুষ তার হক পাবে, মানুষ তার অধিকার পাবে। সমাজ থেকে শোষণ, লুণ্ঠন আল্লাহ পাক শিক্ষার আলোর বরকতে দূর করে দেবেন। সমাজে আমরা চেষ্টা করব, এই শিক্ষা দিয়ে আমার মূল উদ্দেশ্য হলো যে প্রতিটা ছেলে মেয়েরে প্রথমে আমরা হাফিজ বানানোর চেষ্টা করব। আলিম বানাইতে লম্বা প্রসেস, যদি সম্ভব হয় আলিম বানানোর চেষ্টা করব, কিন্তু বেসিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় প্রতিটা ছেলে এবং মেয়েরে আমরা হাফিজ হাফিজা বানানোর চেষ্টা করব। এই মাহফিল বইয়া ওয়াদা করি, আল্লাহ তুমি তৌফিক দেও, সকলে দিল থেকে বলেন আমিন। হাফিজ যদি ছেলেটা হয়ে যায়, মেয়েটা হাফিজা হয়ে যায়, ছেলেটা মেয়েটা কিয়ামতের দিন যখন জান্নাতে যাবে, কোন হাফিজের মা যদি অথবা বাবা যদি জাহান্নামে যান, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন হাফিজ ছেড়ে যাও জান্নাতে। এই ছেলেটা কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমি আমার আব্বাকে ছেড়ে জান্নাতে যাব না। আমি দেখতে পাচ্ছি আমার আব্বাকে জাহান্নামের ফেরেশতারা হাত পা জাহান্নামের লঙ্গর দিয়ে বেঁধে বেঁধে জাহান্নামে নিয়ে যাচ্ছেন। আমাকে পারমিশন দেন, আমার আব্বাকে, আমার চাচাকে, আমার দাদাকে, আমার দাদিকে, আমার ভাইকে, আমার খালাকে, ফুফুকে, আত্মীয় স্বজন পরিজনকে, আমার প্রতিবেশীকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে নিয়ে চলে যায়। কিতাবের মধ্যে লিখতেছেন মুহাদ্দিসিনে কেরাম, হাদিসের ব্যাখ্যা লিখেছেন, হাফিজ হওয়ার বরকতে, আলিম হওয়ার বরকতে কিয়ামতের দিন আল্লাহ পাক পারমিশন দেবেন তার গোষ্ঠী খানদান, তার বংশকে জাহান্নাম থেকে রক্ষা করে এই একটা মানুষ জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইয়েরা, আপনি বলবেন, আমিও বলতেছি, বর্তমান সময়ে শুধু খালি মেট্রিক আর হায়ার সেকেন্ডারি আর বিএ আর এমএ পাস করলে হইতো না, এমন এক লেভেলের শিক্ষা লাগবে। বর্তমানে আমরা মুসলমান, এমন এক লেভেলের শিক্ষা লাগবে যে শিক্ষায় আমরা যে পজিশনে বসলে পরে অর্ডার দিতে পারি, এই পজিশনে বসতে লাগবে। মানে এসিএস, ডিসি, এসপি, আইপিএস, বড় ধরনের বড় লেভেলের অফিসার আমরা মুসলমান ছেলেমেয়েরা যাতে বলতে পারি, হতে পারি, এই লেভেলের জ্ঞান শিক্ষা অর্জন আমাদেরকে করতে হবে। প্রথমে আমরা ইলমে দ্বীনের জ্ঞান নেব, কোরআনের হাফিজ হব, তারপরে ছেলে মেয়েকে আমি আপনারা 10 দেওয়ান, 12 দেওয়ান, আপনি প্রয়োজন হয় সায়েন্সে 12 দেওয়ান, তারপরে নিট পরীক্ষার প্রিপেয়ার করেন, ডাক্তারি এন্ট্রান্সে প্রিপেয়ার করেন, এসিএস, তারপরে আইপিএস, আইএএস ইত্যাদি পরীক্ষায় তারে প্রিপেয়ার করার, প্রস্তুত করার চেষ্টা করান। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, এই কোরআনে কারীম যদি কোনো মানুষের, কোনো ছাত্রছাত্রীর সিনায় থাকে, আল্লাহর কসম যেদিকে যাবে জঙ্গল হলেও আল্লাহ পাক তাকে বিজয়ের মালা পরাইয়া ঘুরে আনবে। কোরআনে কারীমের এতটুকু সম্মান আর ইজ্জতের বরকতে এই ছেলে মেয়েটাকে আল্লাহ পাক বেইজ্জত করবেন না। যুবক ভাইয়েরা, কোরআনে কারীম এত বড় বস্তু, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের তেমন পরিমাণে ঈমান নেই, তেমন পরিমাণ বিশ্বাস নেই। সেই জন্য মূল ধ্বংসের কারণ হলো আমাদের যেমন পরিমাণ কোরআনে কারীমের প্রতি আস্থা, বিশ্বাস, ইয়াকিন, ঈমান থাকার প্রয়োজন, তেমন পরিমাণ আস্থা, ইয়াকিন, ঈমান, বিশ্বাস আমাদের নেই। যুবক ভাইয়েরা, সেই জন্য আমার মূল উদ্দেশ্য হলো ছেলে মেয়েকে সম্ভব হয় মাদ্রাসায় দেন, প্রতিটি ছেলেকে হাফিজ বানানোর চেষ্টা করেন, সাথে সাথে মেয়েদেরকেও হাফিজা বানানোর চেষ্টা করেন। হইতে চাইছিলাম ওখান জমিনে ফর্দার ওয়াজ বেশ বাড়ছে, এখন ফর্দাও কমা শুরু হয়েছে, কোথায় খারাপ পাই না, ওয়াজ বাড়ের কিন্তু ফর্দা কমের। আর আমার মনে হয় জীবনে এটা ওয়াজ যতও বাড়ক, ফর্দা জেলা যে হারে কমের আরো কমবো, ফর্দা বেটিতে ফর্দা নাই, খতরা এগুলো ফর্দা খাওয়া যায় না, ফর্দা একমাত্র কমবো। মূলটাকে যদি আমরা মূল জড়ো মারতে চাই, একদম ফুটিত মারা যায়, মা বোনিতে যেটা করবো, ফুটিত যদি মারতে চাও তে যেগুনতে ফর্দা করতা, ওগুনতে আলিম বানাও, ওগুনতে হাফিজা বানাও। সুবহানাল্লাহ। মেয়েরা যদি সারা জীবন স্কুলের পড়া না পড়ে তে খামাইব দিনে কেন কিলা খামাইব? আপনার মেয়েরে ডক্টর, ইঞ্জিনিয়ার, আইপিএস, আইএস বানাইতা দিন ইসলামে কোনোদিন না করছে না, বলে মাই কোরআন কেউ কোনোদিন ফতোয়া দিছিলানি, হারাম কইয়া ফতোয়া দিছিলানি না। পর্দার ভিতরে তাকিয়া তাইরে আপনি বানাইতে পারবা, পর্দা মেনটেন করিয়া করতে পারবো, কিন্তু পর্দা খোর তাইরে হওয়া লাগতো না। যদি মেয়েটা হাফিজা হয়ে যায়, কোরআনে কারীমের ইজ্জতে আর সম্মানে অটোমেটিক্যালি গিয়ে আল্লাহ পাকর ফরজ হুকুম রে মানিয়ে চলবো, লঙ্ঘন করতো না। যুবক ভাইয়েরা, এই মেয়েটা যদি, প্রতিটি ঘরের যত মেয়ে আছেন, প্রতিটি মেয়ে যদি হাফিজা হয়ে যায়, আলিমা হয়ে যায়,
তাহলে এই এলাকায় গিয়ে কোনো আলিম ওলামাকে জীবনে কখনো পর্দার ওয়াজ করা লাগবে না। এই গাঁও যদি সারা মেয়ে হাফিজ হয়ে যায় আলিম হয়ে যায় তো ও গাঁও তুই আমার লাগান হুজুরে পর্দার ওয়াজ করা লাগবে নি, উল্টা হুজুরকে পর্দা শিখাইয়া আর তারা বিদায় করবো, বিদায় করবো না নি। ওয়াজ করিয়া শেষ হইতো না, ওয়াজ তো চলতো ঠিক আছে, কিন্তু মূল যদি আমরা এগুন করে ঠিক করতে চাই তো এই মেয়েরা রে আলিমা বানানি লাগবো, হাফিজা বানানি লাগবো। ইতিহাস পড়িয়ে দেখো আল্লাহর কসম, আগর মুসলমানের আমরা পূর্বপুরুষের পুরুষ আর মেয়ে যারা আসলা এটা ম্যান্ডেটরি আসলো, মানে কম্পালসারি আসলো, প্রত্যেকটা হাফিজ থাকতা। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা এখন এখন ডিজিটাল আর ফেসবুক আর ইউটিউবার বনে গেছেন সব। আমি এর বিরুদ্ধে কিছু কমেন্ট করে না হইয়ার না, বেশিরভাগ আমরা মা বই নকল ফেসবুক ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটার বনে গেছেন। আচ্ছা কোন চাই ওতার গড়টা কি শেখের আঙ্গাউটি আইবানি? হ্যাঁ, ওতার গড়টা কি হযরতে আল্লামা তাইয়্যিবুর রহমান রাহিমাহুল্লাহর মতো মানুষ আইবানি? হযরতে রায়ফুরি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ আইবানি? হযরতে শেখ বদরপুরীর মতো মানুষ আইবানি? শেখ বাসকান্দির মতো মানুষ আইবানি? না, আমি বুঝানে লিখো, আমি খেউরের বিরুদ্ধে কটু মন্তব্য কটু কথা কইয়া বুঝানে লিখো এখানে। যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, রাঙ্গাউটি হযরতের মায়ের জীবনী পড়ে দেখবেন, শেখ বদরপুরি হযরতের মায়ের জীবনী পড়ে দেখবেন, রায়পুরি হযরতের মায়ের জীবনী পড়ে দেখবেন, শেখ বাসকান্দির মায়ের জীবনী পড়ে দেখবেন। সুবহানাল্লাহ। আমরার তো অবস্থা মামনিন তো রোলা এখন বাইসাব যদি উঠো 5টায় ঘুম থেকে তাই উঠে 7টায়, বেশিরভাগ পরিবারও 6টা-7টার সময় মহিলা কোনো উঠে নেই ঘুম থেকে। আমি মিশা মাতিলে গাঁর করে গিয়ে একটা একদিন হনোর বাড়ি, একটা একদিন হনোর বাড়ি, ফজর বাদে গিয়ে দেখবে আবো বাইসে আর বাবি ডুমছে ঘুমাইতে হাসা কইয়া। এই মা যদি ঠিক না হয় এই ওয়াজে কামাইতো না ভাই। মা যদি এইগুলোর মেইন যদি মহিলা যাই ঠিক না হয় তো জান করতে কি সন্তান হইতো, ডক্টর হইতো, ইঞ্জিনিয়ার হইতো, বলা হোক হোক একজন অফিসার হইতো, এগুলো হক হইতে পারতো না। যদিও অফিসার হই বসাইব, সমাজ ঠিক হইতো না, সমাজও ন্যায় প্রতিষ্ঠা হইতো না, সমাজও ইনসাফ টাইম হইতো না। আমরা মুসলমান যদি ঠিক হয়ে যাই, সব শিক্ষিত হয়ে যায় আর বালা শিক্ষিত হয়ে যায় তো অমরের মতো যুগ আই যাইব। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো এই মেয়ে যদি ঠিক হয় একটি পরিবার ঠিক হবে, গ্রাম ঠিক হবে, এলাকা ঠিক হবে, ধীরে ধীরে সমস্ত বরাকবেলি ঠিক হবে, হিন্দু মুসলিম সব জাতির মধ্যে সেই বাতাবরণ ছড়িয়ে পড়বে। যুবক ভাইয়েরা, আপনারা জানেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমরা বেশি আগের মুসলমান না। হযরতে শাহজালাল মুজাররদে এমনই যদি নামাজের মুসল্লা সুরমা নদীতে বিছাইয়া না পার হতেন আমরা মুসলমান হতে পারতাম না। হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, এই ভারতের জমিনে যেই দিন থেকে পা রাখলাম সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে ভারতের জমিনে। তিনি বলতেছেন, আমি মঈনুদ্দিন যুদ্ধ শুরু করে দিয়েছি, কিন্তু আমার দুঃখ হলো মঈনুদ্দিন বলতেছেন আমি জীবনে কোনো মানুষের সাথে যুদ্ধ করি নাই। সুবহানাল্লাহ। এই দেশে পা রাখলাম, যুদ্ধ শুরু, কোনো মানুষের সাথে যুদ্ধ হয় নাই। সুবহানাল্লাহ। তো কার লগে হইল? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যেই মাত্র হিন্দুস্তানের জমিনে পা রাখলাম সাথে সাথে হিন্দুস্তানের ভূত প্রেত দেব দানব জিনদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হিন্দুস্তানের জমিনে এত বেশি ভূত প্রেত দেব দানব সমস্ত পৃথিবীর জিনেরা হিন্দুস্তানের জমিনের মধ্যে আখড়া বেঁধে ফেলেছে, বাসা বাঁধিয়েছে, আমি যুদ্ধ শুরু করে দিয়েছি। তিনি বলতেছেন, আমার যুদ্ধের হাতিয়ার ছিল শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলতেছেন, আমার এই হাতিয়ার নিয়ে আমি যেদিকে গেছি এই হাতিয়ারের বরকতে আল্লাহ পাক আমাকে বিজয় দান করেছেন। হিন্দুস্তানের জমিনে আমি বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি বলতেছেন, আমার জীবনের সর্বপ্রথম বাঙ্গাল সফরে আসলাম, বাংলাদেশ সফরে আসলাম। এই বাঙ্গাল সফরে আসার পরে আমি মঈনুদ্দিনের হাত মুবারকে একদিনে অমুসলমান মানুষ ৩২,০০০ কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তামসানি, হ্যাঁ, তোমার আমার খাসলত দেখিয়া মানুষের সিসি দে, আচার ব্যবহার দেখিয়া লেনদেন দেখিয়া সিসি দেয় না অন্যদের মানুষে।
আর 32,000 মানুষ একদিন মুসলমান ও তামসা নেই। আরো 92,000 মানুষ তিনি বলতেছেন মুসলমান মানুষ আমার হাতে বয়াত গ্রহণ করেছেন। সব কাজ শেষে আমি দিল্লিতে ফিরলাম, মায়ের ঘরে গেলাম, আমার মায়ের কাছে আমি হাসি মুখে ঘরে ঢুকলাম। মা বলতেছেন কি ব্যাপার? আমার মঈনুদ্দিন আজকে বড় খুশি দেখতেছি, কারণ কি? মঈনুদ্দিন সমস্ত বাঙ্গালের কথা বললেন যে অনেক গেলাম ওলা মানুষ আমার কাছে মুসলমান হইলা, ওলা আমার তো বয়াত হইলা, এর লাগি আমি আজকে খুব খুশ। মা বলতেছেন মঈনুদ্দিন এর মধ্যে যত বাহাদুরি, যত ক্রেডিট, যত কেরামতি আছে সব আমি মঈনুদ্দিন তোমার মায়ের। সুবহানাল্লাহ। আপনার ছেলে যদি মেট্রিক পাস করে ফার্স্ট ডিভিশনে লেটার লাগাইয়া আর বাড়িতে এলে তুমি পাস করলে কি তৈরি হইবে, সারার মানে ক্রেডিটের মালিক, সুনামের মালিক আমি, এটা আমার কারণ হয়েছে, ছেলে মেয়ের মুখ বেজার জীবনে। মঈনুদ্দিনের মনটা বেজার হয়ে গেল। মঈনুদ্দিন বলছেন মা বুঝতে পারলাম না ব্যাপারটা কি। মঈনুদ্দিন যখন এই কথা প্রশ্ন করেছেন, মা বলতেছেন মঈনুদ্দিন তুমি জানো না, তুমি আমার গর্বে ছিলে, আমার গর্বে তখনও তুমি আসো নাই। আমি একটানা 16 বছর গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছি, আর তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে শেষ করে আমি কখনো কোমর পানিতে দাঁড়িয়ে, কখনো গলা পানিতে দাঁড়িয়ে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে, দিল্লির জমিনে চতুর্দিকে ঠান্ডার কারণে বরফ পড়তেছে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে কখনো কোমর পানিতে, কখনো গলা পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ তাআলা এই জগতের শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ ওলি যাতে হয় এমন সন্তান আমার গর্ভে দান করো। সুবহানাল্লাহ। এই দোয়ার বরকতে আল্লাহ পাক তোমাকে দিয়েছেন। মঈনুদ্দিন তুমি যখন জন্মগ্রহণ করেছ, তোমার যখন ডেলিভারি হলো, 2 বছর আমার বুকের দুধ চুষে চুষে পান করেছ। মঈনুদ্দিন ওনার মা বলতেছেন আমি আমার আল্লাহর কসম করে বলতেছি, যতদিন তুমি আমার বুকের দুধ চুষে চুষে পান করেছ, বিনা ওযুতে একদিনও দুধ পান করাই নাই। মঈনুদ্দিনের মা ছিলেন একজন হাফিজা, একজন আলিমা, একজন আলিম ছিলেন, একজন হাফিজ ছিলেন। সেই জন্য ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করে যুগশ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহ পাক বানিয়ে তোলার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তানের প্রথম শিক্ষা হলো পরিবার, সন্তানের প্রথম স্কুল হলো পরিবার, সন্তানের প্রথম মাদ্রাসা হলো পরিবার। আর পরিবারের মধ্যে সবচেয়ে টাচে থাকে বেশিরভাগ সময় পায় মায়ের কাছে। মা যদি নামাজি হন, মা যদি দিনদার হন, মা যদি কোরআনে কারীমের হাফিজা হন, মা যদি আলিমা হন, সন্তানের উপর সেই আসরটা আল্লাহ পাক রেখে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো সমাজ থেকে বেশিরভাগ পাপ দূর হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, সমাজে জিনা বেড়ে গেছে, সমাজে নাইনসাফি বেড়ে গেছে, সমাজে ঘুষ বেড়ে গেছে, সমাজে সুদ বেড়ে গেছে, সব দূর হয়ে যাবে। সমাজের মধ্যে 100% ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেন। এই জিনিসটা আমরা চেষ্টা করি, আল্লাহ পাক আমরা তৌফিক দাও। আমিন। আমরা বুঝি এখনকার মানুষ মনে হয় শিক্ষিত বেশ, আগরিটা মনে হয় আমরা পূর্বপুরুষ যারা আসলা এরা মনে হয় শিক্ষিত নয়। আচ্ছা আমি যদি প্রশ্ন করি এখনকার মানুষ শিক্ষিত না আগর মানুষ যেটা গেছেন গিয়া ওটা শিক্ষিত বেশ আসলা কোন চাই? আপনার বেশিরভাগ মানুষের জবাব আইবে এখনকার মানুষ শিক্ষিত, কারণ এখন মানুষে ফাইটার জেট বানার, 5G বানার, 6G বানার, স্মার্টফোন বানার, তান্তানোর যুগ ওটা আসলো নি। এই কথা প্রশ্ন হইব না নি? খান্দি না বাবা, হ্যাঁ খান দিলে আমি দূরে লিয়ে দেবো। খান দিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে মানুষ শিক্ষিত বেশ আসলো, এখন কোন মানুষ থাকি আগের মানুষ শিক্ষিত বেশ আসলো। হ্যাঁ আগে শিক্ষিতর পার্সেন্টেজ কম আসলো, হয় 10% শিক্ষিত আসলো, এখন 90% শিক্ষিত। এখন কোন শিক্ষিতর মতলব কি জানেননি? জান সিগনেচার বারোই নেই না শিক্ষিত, এই না কোন লোকে জান সিগনেচার জানেন তাই না শিক্ষিত। আগের মানুষের শিক্ষার কোয়ালিটি বলা আছে, এখন শিক্ষার কোয়ালিটি নাই, কোয়ান্টিটি আছে। কোয়ান্টিটি কিটা মানে মাথায় গণাত শিক্ষিত বেশ, কিন্তু এটা বাগর শিক্ষিত না। বলে একটা ড্রাফট অ্যাপ্লিকেশন লেখার কই না তো কপট লাগি দিব, এমএ পাস করিয়া ড্রাফট অ্যাপ্লিকেশন লেখা জানেন না, ইলা নাইনি ইলাল ফারাকে ফারাক
বুঝলেনি? কিন্তু আগের যারা মানুষ আসলা ত্রিভাষ এমন করে বিএ পাস এম এ পাশে তারা করে দেওয়া সম্ভব হইতে না, লেখা দেখলে আর ড্রাফটিং দেখলে। আমি কেন কইতেছি এর না, আমরা আগের মানুষ আসলাম নাই, রেঙ্গৌটি রহমতুল্লাহ আলাইহি, রায়পুর রহমতুল্লাহ আলাইহি, বাসন্তী রহমতুল্লাহ আলাইহি, বদরপুর রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ বদানী রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, এরার মতো বুজুর্গ আর আইবানি আর মানুষ আইবানি। আপনারা কইবা হুজুর তো আলিমা আলিমগুলোর নাম কইতা, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, অ্যারিস্টটল, প্লুটো, এরার মতো মানুষ আইবানি কিয়ামত পর্যন্ত আইবানি? সম্ভব না। যে জায়গায় গিয়ে এই জায়গায় জীবনে পূর্ণ হয় না। যুবক ভাইয়েরা, আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, যদি মঈনুদ্দিন চিশতির মতো, যদি শেখ বাসকান্দির মতো, শেখ বদরপুরীর মতো, শেখ রায়পুরের মতো যদি মানুষ পেতে চান, তাহলে আমাদের মায়ের জাতিকে ভালো বানাতে হবে, দিনদার বানাতে হবে, আলিমা বানাতে হবে, হাফিজা বানাতে হবে। এই ঘর থেকে ওলি আল্লাহদের আল্লাহ পাক জন্ম দিয়ে দেবেন। শুধু ওলি আল্লাহদের জন্ম হবে না, পৃথিবীর সেরা লয়ার আল্লাহ পাক দেবেন, পৃথিবীর সেরা দিনদার ইমানদার নামাজি ইঞ্জিনিয়ার দেবেন, পৃথিবীর সেরা দিনদার ইমানদার আল্লাহ পাক একজন ভালো সায়েন্স দান করবেন। দুনিয়ার যত বিদ্যা শিক্ষা, যত জ্ঞান বিজ্ঞান, সমস্ত কিছু দুনিয়ার মুসলমান আবিষ্কার করেছে। আমরা তো মনে করছি মুসলমান এটাও তো আনফোড়র জাত। আমরা কিছু মানুষের মনোভাব, আমরা মুসলমান এটা কিচ্ছু জানি না, আস্তে আস্তে মাথা তুলিয়া সমাজে শিক্ষিত হওয়া শুরু করি আর বলে জি না, মুসলমানের দুনিয়ার যত বিদ্যা শিক্ষা সবকিছু আবিষ্কার করছেন, সবকিছুর মূল হলেন দুনিয়ার মুসলমান। সুবহানাল্লাহ। আপনি যাইন চিকিৎসা বিজ্ঞান, আমরা অসুখ হইলে যাই মেডিকেল, চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স বলে, এই মেডিকেল সায়েন্স দুনিয়ার সর্বপ্রথম মুসলমান আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। আপনি যাইন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সে বিভিন্ন ধরনের পার্ট আছে, অ্যালজেব্রা আছে, জিওমেট্রি আছে, আর বিভিন্ন লাইন আছে, ফিজিক্স, আপনি সায়েন্সও যান, ফিজিক্স, কেমিস্ট্রি, বুটানি, বায়োলজি, জুওলজি, বিভিন্ন বিভাগ আছে, ইকোনমিক্স, আপনি পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্স বিভাগে যেদিকে যান, আপনি জিওগ্রাফি বলা হয় সূরাতুল আরজ, পৃথিবীর মানচিত্রকে বলা হয় জিওগ্রাফি। এই ধরনের বিভাগ যেটা আছে এটার হয় সূরাতুল আরজ। আপনারা কোনো সময় যদি রাস্তা হারিয়ে যান, ভটকি যান, তাহলে জিপিএস বাইর করেন, গুগল ম্যাপ আছে না, গুগল ম্যাপ। এই সিস্টেমটা দুনিয়া সর্বপ্রথম আবিষ্কার করেছেন মুসলমান। সুবহানাল্লাহ। যা জ্ঞান বিজ্ঞান আছে সবকিছুর মূলে হলেন মুসলমান। মুসলমান ফ্রন্টে আসতে পারেননি, পপুলারিটি অর্জন করতে পারেননি, কোনো সময়ে কোনো কারণে মুসলমানের নাম চেপে রাখা হয়েছে। যুবক ভাইয়েরা, দুনিয়া সর্বপ্রথম যখন মুসলমান আবিষ্কার করলেন পৃথিবীর মানচিত্র সূরাতুল আরজ, তখন বাইতুল্লাহ শরীফ পৃথিবীর ঠিক মিডিলে ছিল, আল্লাহ পাকের পবিত্র ঘর। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝখান কোন জায়গা? বাইতুল্লাহ। কোন জায়গা? বাইতুল্লাহ। বিশ্ব নবীজি বলেছেন, কিয়ামত পর্যন্ত মুসলমানের চিরশত্রু হলেন, প্রকাশ্য শত্রু হলেন ইহুদ এবং নাসারা। খমসে তাইত্রানি গুনতে আমি জায়গার নাম কই না, ইহুদ আর নাসারা। নবীজির প্রকাশ হাদিস, মুসলমানের চিরশত্রু, কিয়ামত পর্যন্ত প্রকাশ্য দুশমন থাকবেন তারা মুসলমানের। ইহুদ আর নাসারা একবার নয়, দুইবার নয়, তিনবার চেষ্টা করেছে পৃথিবীর মানচিত্রকে আবার রিকনস্ট্রাকশন করার জন্য, পুনর্নির্মাণ করার জন্য, আবার বানানোর লাগি তারা বারবার চেষ্টা করছে। 3 বার বানিয়েছে, একবার নয়, দুইবার নয়, 3 বার বানিয়েছে। কিন্তু প্রত্যেকবারই আল্লাহ পাকের রহমতে, বরকতে, কুদরতে তারা বারবার বানানোর চেষ্টা করছে। কেন? যে বাইতুল্লাহ শরীফ পৃথিবীর ঠিক মিডিল হয়ে যায়, ওখান ডুলাইবার তার নায়ের মুড়ো কিন্তু টেকনিক হকান, ফেটোর ভিতরে তার ফেটো বিষ হকান। এখানে মুসলমানের কিবলা এখানে ভরতখানে পৃথিবীর মিডিল, ওটাও তার মেন মাথা ব্যথা। একবার, দুইবার, 3 বার চেষ্টা করেছে, কিন্তু একবার, দুইবার, 3 বার যতবার চেষ্টা করেছে, যতবার বানিয়েছে, আল্লাহ পাকের রহমতে, বরকতে প্রতিবার বাইতুল্লাহ হয়েছে পৃথিবীর ঠিক মিডিল। সুবহানাল্লাহ।
আল্লাহর কুদরতের লেগে লড়াই করিয়া পারবো না। মুসলমান শিক্ষায় দীক্ষায় মান সম্মান আকাশ সমান সমতুল্য ছিল। পৃথিবীর জমিনে মুসলমানের নাম ছিল, সম্মান ছিল। মুসলমান আনা সম্মান দেখায়। অর্ধেক পৃথিবী মুসলমানের শাসন করছেননি, অর্ধেক পৃথিবী মুসলমানের শাসন করছেননি। মুসলমানের নাম সম্মান মান শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে মুসলমান গগনচুম্বী সম্মান ছিল। এরপরে কিছু সময় দেখা গেল কয়েক যুগ মুসলমান জ্ঞান বিজ্ঞান শিক্ষায় দীক্ষায় মুসলমানের পতন শুরু হইল, মুসলমানের খিলাফতের পতন শুরু হইল, আর মুসলমান জ্ঞান বিজ্ঞান এর দিক দিয়েও পতন শুরু হইল। আবার মুসলমানে আমরা কিছু মাথা শিক্ষা দীক্ষায় আমরা জ্ঞান বিজ্ঞানে আগুয়ানির চেষ্টা করি। আর আমার মূল উদ্দেশ্য থাকবো আপনার ছেলেমেয়ের আল্লাহ পাকে কবুল করে লইব। প্রথমে ছেলেমেয়ের হাফিজা বানানোর চেষ্টা করো, হাফিজ বানানোর চেষ্টা করো। তারপরে ডাক্তার বানাইতে এইদিকে দেও, ইঞ্জিনিয়ার বানাইতে এইদিকে দেও, আপনি তারা ইংলিশম্যান বানাইতে এইদিকে দেও, তারা পাইলট বানাইতে এইদিকে দেও। কোরআন কারীমের জ্ঞান নিয়ে হাদিসের জ্ঞান নিয়ে একটা ছেলে মেয়ে যদি সামনের দিকে যায়, আল্লাহ কসম এই ছেলে আল্লাহ পাকে বেইজ্জত করতে নাই। ঈমান আর কোরআন আর হাদিসের বরকতে আল্লাহ পাকে কবুল করব। আমরা এই চেষ্টা জারি রাখবো। আল্লাহ পাকে তৌফিক দাও, আমিন। যুবক ভাইয়েরা, এই মাদ্রাসার খিদমত করতে হবে। যুবক ভাইদের উদ্দেশ্য করে বলছি, যতদিন মসজিদ মাদ্রাসার খিদমত আপনাদের হাতে রাখবেন, আল্লাহ পাক হায়াতে বরকত দেবেন, স্বাস্থ্যের মধ্যে বরকত দেবেন। আল্লাহ পাক আপনাদের অভাব অনটন দূর করে দেবেন। আল্লাহ গরিবী দূর করতো, আমার স্বাস্থ্য বরকত দিত, আমার ব্যবসা বরকত দিত, আমার ছেলে মেয়ের উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইতো। ও নিয়ত লিয়া 10,000 টাকা 1 নম্বরে রেখে দেবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে একজন ভাই হাত তুলে মারা দেখি বিসমিল্লাহ কইয়া। কোরআন কারীমের খিদমত হইতো। আল্লাহ এই কোরআন কারীমের খিদমতের বরকতে আমার স্বাস্থ্য হালাল সম্পদ, আমার ছেলে মেয়ের মানুষ বানাইতাম। আল্লাহ আমি ও নিয়তে 10 মাসে 10,000 দিবেন ইনশাআল্লাহ। কে দিবেন? এই মাদ্রাসার ছাত্র বদরুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা বদরুল ইসলাম সাহেবের সদকারে কবুল করো, তার হায়াতে বরকত দাও, অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেও। আল্লাহ আরেকজন নাম বলেন নাই, 200 টাকা দিয়েছেন, সদকাকে কবুল করেন, হায়াতে বরকত দেন, অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেন। আল্লাহুম্মা আমিন।